ছয় ওভারের আরও একটি ম্যাচ শুরু হয়ে গেল। ফ্রেন্ডস একাদশ ভার্সেস উজুলপুর ক্রিকেট একাদশ। সজীব প্রথম ওভারের প্রথম বল করার জন্য প্রস্তুত এবং শুরুতেই বোরহান ভাইয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেল মুকুল। উজুলপুরের পক্ষ থেকে ভালো খেলে। শুরুতেই বড় একটি ধাক্কা উজুলপুর শিবিরে। পরবর্তী ব্যাটার রাশেদ উজুলপুরের পক্ষ থেকে ব্যাট করার জন্য প্রস্তুত সজীব ফ্রেন্ডস একাদশের ক্যাপ্টেন বলার দুঃখিত দলীয় ক্যাপ্টেন ফ্রেন্ডস একাদশের দলীয় ক্যাপ্টেন কিরণ কিপার করতেছে। বলার প্রস্তুত সজীব, আবারও ফুল টাচ টাইপের বল এবং 2 রানের জন্য জায়গা পরিবর্তন। রাশেদ ভাই উজুলপুরের ব্যাটার, ভালো খেলে থাকে। আসলে সজীবকে একটু মাটিতে বল করতে হবে, যেহেতু 2টা বলই ফুল টাচ লেভেলের বল ছিল। সুন্দর একটি বল ছিল ইয়ক লেন্থে। ফ্রেন্ডস একাদশের ক্যাপ্টেন কিরণ একটু দূরেই কিপার করতেছে, যেহেতু 6 ওভারের খেলা, 6 প্লেয়ারের 6 সাইড খেলা। আসলে সজীবের বলটা অনেক উপর লেভেল থেকে আসতেছে মনে হচ্ছে, বল নিচে হচ্ছে না। সজীবকে নিচে বল করতে হবে। মাঠে দর্শক সারিতে অনেক দর্শক। সাপ্তাহিক ছুটির দিন আজকে, যেহেতু নতুন পিসে 6 সাইড লিগের সেকেন্ড ম্যাচ। প্রথম ম্যাচে উইন হলো 7 পাওয়ার স্টার, বিপক্ষে প্লেয়ার ছিল কুতুবপুর। সেখানে 6 ওভার 70 রান হয়েছিল। পরবর্তী বল ভালো একটি বল ছিল, এই বলটি দরকার। সজীবকে এই লেন্থেই বল করতে হবে, যত সামনে খেলাবে তত বল ভালো হবে। যেটা বলছিলাম, আজকে প্রথম শুরুর ম্যাচে 7 পাওয়ার স্টার 6 ওভারে 70 রান করছিল। সেই সুবাদে কুতুবপুর ইউনিয়ন অল উইকেট পড়ে রান করতে পারেনি। পরবর্তী বল সজীবের, ভালো একটি স্লো বল ছিল এবং ওয়াইট, বলটা হোয়াইট লেন্থে ছিল, ওয়াইটই হয়ে গেল। সজীবের পরবর্তী বল, ভালো একটি লেন্থে বল ছিল, লেন্থ বল। ফ্রেন্ডস বন্ধু একাদশের পরবর্তী ওভার করার জন্য পল্লব প্রস্তুত। শর্ট বল ছিল এবং 6। রাশেদ ভাই মাঠের বাইরে পাঠাই দিল বলটি, 6 রান। পল্লব পরবর্তী বল করার জন্য প্রস্তুত পল্লব এবং আউট হয়ে গেল। রাশেদ ভাই আসলে বুঝতেই পারলো না, আউট হয়ে গেল।
হুম। সুন্দর একটি বল ছিল। আসলে কিছুটা খোশ গল্প করলাম আমার বন্ধু কিরণ, দলীয় ক্যাপ্টেন। আসলে অনেক দিন পর দেখা, তো একটু খোশ গল্পতে মেতে গিয়েছিলাম। পরবর্তী বল করার জন্য প্রস্তুত পল্লব। পল্লব ভালো অলরাউন্ডার প্লেয়ার, ভালো বল করে থাকে এবং চাপ ছিল, আউট হয়ে গেল। আসলে পল্লব আজকে ম্যাচে ভালো বল করে যাচ্ছে, যেহেতু প্রথম তার ওভারে প্রথম ওভারেই আর এক ওভার করে যেহেতু সুযোগ পাবে, সেহেতু 2 উইকেট তার হয়ে গেছে। 2 বল মনে হয় বাকি। ভালো একটি বল ছিল ইয়ক লেন্থে, ভালো বল ছিল পল্লবের, অসাধারণ ডেলিভারি করে ছিল। শুরুর দিকে মার খেলেও পরবর্তী 4 বল সে পুষাই দিল। সজোরে ড্রাইভ ছিল এবং বোরান ভাই কাছ থেকে 2টি রানের জন্য জায়গা পরিবর্তন হলো। ফ্রেন্ডস একাদশের পরবর্তী বলার শাহিন, দলীয় ক্যাপ্টেন কিরণ। 2 ওভারে 14। শাহিন ভাই বল করবে, এর জন্য একটু হাতটা ঘুরিয়ে নিচ্ছে। শাহিন ভাই দেখে নিচ্ছে, বলার সাধারণত দেখেই নেয় প্রথমে কিভাবে সে বলটি করবে। ব্যাটিং প্রস্তুত উজ্জ্বলপুরের পক্ষ থেকে। প্রথমেই ওপরে বল করলো। আসলে প্রথমে বলগুলো একটু স্থির হয়ে করতে হয়, একটু গতির কারণে বলটি উঠে গেল। শুরুতেই শাহিন ভাই নো বল দিয়ে শুরু করলো, ফ্রি হিট বল। ভালো একটি বল ছিল। ভালো একটি বল ছিল। এবং 4 হয়ে গেল। তিন নাম্বার ওভারের শেষ বল। শাহিন ভাই ভালো বল ছিল। হুজাইফা ভালো ব্যাট করে থাকে উজ্জ্বলপুরের পক্ষ থেকে। 7 নাম্বার জার্সি হুজাইফা, উজ্জ্বলপুরের ভালো প্লেয়ার, লেফটি ব্যাটিং করে থাকে, অসাধারণ শট তার হাতে আছে। আজকে আমরা কিছু শট দেখব হুজাইফার ব্যাটে।
ভালো একটি বল ছিল শাইন ভাইয়ের। শেষ বলটি ডট দিয়ে ওভারের সমাপ্তি। শান ভাইয়ের ওভার, ভালো একটি শট ছিল। ওয়াইড বল দেখলাম শান ভাইয়ের কাছ থেকে। হুজাইফা ভাই ভালো ব্যাটিং করে থাকে। দলীয় ক্যাপ্টেন কিরণ একটু হতাশ ওয়াইড দিয়াতে। বন্ধু একাদশের পক্ষ থেকে 4 নম্বর ওভার করার জন্য প্রস্তুত শান ভাই। ভালো একটি শট হুজাইফার ব্যাট থেকে, 2 রানের জন্য চার্জ। আউট হওয়ার সম্ভাবনা আছে এবং 2 রান কমপ্লিট হলো। সুন্দর একটি বল ছিল শান ভাইয়ের কাছ থেকে। হুজাইফা খুবই ভালো, গতি একটু কম ছিল, তারপরও লাইনে পরাস্ত হলো। ভালো বল, যেহেতু গতি একটু কম সেহেতু ভালো একটি বল ছিল। বোরান ভাই ফ্রেন্ডস একাদশের বলার। ফুল টাচ বল ছিল, যেমন বল ছিল সেরকম শট হয়ে গেল, বিশাল একটি 6। আসলে বল নিচে না দিতে পারলে তো সমস্যা, যেহেতু বলার বোরহান ভাই। ভালো একটি বল ছিল ইয়ক লেন্থে, ভালো একটি বল ছিল। ভালো একটি বল ছিল। 4 হয়ে যাবে মনে হচ্ছে, 4 হয়ে গেল। বোরান ভাই পরবর্তী বল করার জন্য প্রস্তুত।
ভালো একটি বল ছিল এবং চার হয়ে গেল। এবারে অনেক রান চলে গেল। আজান পড়তেছে, আজকে শুক্রবার, জুম্মাবার। সবাইকে জুম্মা মোবারক। আমরা আজানের পরে আবার ফিরে আসছি। চন্দন আসলে চন্দন ভাইয়ের এই ওভারে অনেক রান গেল, 3টা 6 গেল। ওয়াইড বল। আসলে এই ওভারে প্রচুর রান গেল। উজ্জ্বলপুর একাদশের 6 ওভারে 82 রান, 81 রান হয়েছে। 82 রানের টার্গেট। হ্যাঁ, 84।
আসলে রানটি 84 হবে, 84 রানের টার্গেট। যেহেতু লাস্ট ওভারে অনেক রান হয়েছে, সেহেতু রানটা একটু গোনা হলো। 84 রানের টার্গেট 6 ওভারে। ফ্রেন্ডস একাদশের পক্ষ থেকে ব্যাটিং মাঠে প্রবেশ করছে কিরণ পল্লব। কিরণ সচরাচর ভালো খেলে থাকে, বিগত কিছু ম্যাচে কিরণের পারফরমেন্স খুবই হাই লেভেলের। সাথে পল্লবও কম যায় না, ভালো অলরাউন্ডার প্লেয়ার পল্লব। ভালোই তার নাম ডাক ফুটেছে। সাথে কিরণের সঙ্গ, আশা করি কিরণ বুদ্ধিমান এবং তার মেধা শক্তি এবং যে ব্যাটিংয়ের যে একটা স্ট্র্যাটেজি, সেটা দিয়ে সুন্দরভাবে এই খেলাটাকে জিতে নেবে। 84 রানের টার্গেট। কিরণ ভালো ব্যাট করে থাকে, আশা করি আজকের খেলাতে ভালো ভালো শট আমরা দেখতে পাবো। আমাদের সাথেই থাকেন। মুকুল উজ্জ্বলপুরের পক্ষ থেকে বল করতে আসছে। প্রথম বল, চাপা একটি শট খেলছিল, ক্যাচ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যদি ফিল্ডার ডাইভ নিত তাহলে হয়তো বা ক্যাচ হয়ে যেত। এরকম শট খেলা যাবে না, খেললে তুলে খেলতে হবে। পল্লব প্রথম বলটি আসলে বুঝতে পারলো না, মারতে গিয়ে মিস হয়ে গেল। আসলে পল্লবকে মাথা ঠান্ডা করে খেলতে হবে, যেহেতু অনেক রানের ব্যাপার। 84 রান, এটা অনেক বড়, সেই জন্য সেভাবে খেলতে হবে। যেহেতু প্রতিটা বলার বা ফিল্ডার দুর্বল শট ছিল, আসলে এরকম শট খেলা যাবে না। হাফ শট ছিল পল্লবের কাছ থেকে। আমরা পল্লবের কাছ থেকে আশা করি বড় বড় শট দেখতে পাবো। পল্লবকে একটু মাথা ঠান্ডা করে খেলতে হবে। কিরণ ভালো ব্যাট করে থাকে। ভালো একটি শট এবং বিশাল একটি 6-এর মার। কিরণ এই সময়কার কয়েকটা প্লেয়ারের ভিতরে অন্যতম একটি প্লেয়ার কিরণ, ভালো খেলে থাকে। তার ব্যাটিং স্টাইলটা অন্যরকম, সজোরে চালিয়েছে এবং 6 হয়ে গেল। আজান দিচ্ছে, সাপ্তাহিক শুক্রবার, জুমা মোবারক।